জামালপুরের ঐতিহ্যবাহী কুকরা মেলা দ্বিতীয় পর্ব। আমরা আছি মেলায়, বেশি না বেগ বেগায় শুরু করতেছি, দেখতে থাকুন। আমার সামনে আসছে হরেক রকমের গ্যাসের বেলুন, তো আমরা এটি নিয়ে আসি, দেখতে থাকুন আমাদের মেলায় কত রকমের জিনিস আছে। এই যে আছে নাগরদোলা। নাগরদোলা দেখে আমার খুব ইচ্ছে করছে, ছোটোবেলার কথা মনে পড়ছে। ছোটোর সময় আমি আমার ছোটো ভাই বোনদের সাথে উঠছিলাম নাগরদোলাতে, এখনও খুব ইচ্ছে করছে, কিন্তু আমাকে উঠায় না। আমার ওজন প্রায় 80-90 বেশি হবে ওজন, তাই আমাকে নাগরদোলা উঠাচ্ছে না। তাই একটু যারা উঠছে ওদেরই ভিডিও নিলাম, দেখতে থাকুন। আমরা এরপরে আরও যাব, ভালো ভালো জায়গা আছে আমাদের মেলায়। কুকরা মেলা একটা ঐতিহ্যবাহী মেলা। এরপর আসলাম চৌকিদোলায়, যা ঐতিহ্যবাহী মেলার একটি সৌন্দর্য। আসলে মজার জিনিস, ছোট ছোট ছেলেরা মেয়েরা দোল খাচ্ছে, দেখতে ভালোই লাগছে। এখন আমরা যাব, আরও কিছু জায়গা আছে আপনাদের দেখাবো ঘুরে। পরে আসলাম মিষ্টির দোকানে। ভাই এগুলো আবার কি? মিষ্টির মতো দেখা যাচ্ছে কিন্তু মিষ্টি না তো। এগুলা কি ভাই? এগুলো তো আমি কোনোদিন খাই নাই ভাই। এই যে বড় যে লম্বা, এগুলো কি দেখা যাচ্ছে? জিব্বাতে পানি এসে গেছে। কেমনি কি করা যায় ভাই? বড় একটা প্লেটে আমাকে 10-12টা মিষ্টি দেন দিই, কেজি হিসাবে দেন আর পিস হিসাবে দেন, তাড়াতাড়ি দেন দিই খাই ভাই। ভাই আমার জিব্বায় পানি এসে গেছে ভাই, কি করবো? এত বলার পরও ভাই আমাকে মিষ্টি দিল না, টাকা ছিল না, এই জন্য মিষ্টিটা দিল না। বড়ার দোকান, আমরা এখন চলে আসলাম। চিংড়ি বড়া, ডিমের বড়া, আরও কত বড়া জানি রাখছে। কি স্বাদ রে ভাই! মরা মুরগির রান দিয়ে বড়া বানাইছে। যাই বাইরে জিগায়, ভাই মরা মুরগির রানের দাম কত ভাই? ও ভাই সেই স্বাদ না? ও টক জাল মিষ্টি দিয়ে খাওয়া যায় না? মরা মুরগির রানের পিস জন 20 টাকা নেবেন, দেন দিই ভাই, দুইটা খাইয়া দিই কেমন লাগে। কি মজা রে! এবার চলে আসলাম মুড়ি উপরের দোকান। উপরেওয়ালারা বসে বসে আছে, কিন্তু জনগণ নাই কেনার মতো। আমিও আজকে আর উপরে টুপরে কিনবো না। যাই হোক, দেয়া যায় উপরে যদি কিনা যায় সবার শেষে, দাম যদি কম পাওয়া যায় তাহলে কিনবো। ছোটোবেলা কেন এই গাড়ি খেলে ঠেলি ভেঙে লাইছি, আমার হাতে কত মারে খাইলাম। এবার আসলাম খেলনার দোকানে। ছোটোবেলা থেকে এই খেলাধুলা পছন্দ করতাম, অনেক গাড়ি গুড়ি কিনছি। যাই হোক, সুযোগ যদি পাই 2টা চুরিও করবো। এরম মায়েরও খাইছি, কোনো সময় মনেও আছে মেলা আমাদের চুরি করবার যায় 2টা পুতুল চুরি করছি। হাই রে ভাই, ধরি যে মায়ের এলে কথার মধ্যে যে হুরুস করি খালার হাড়ি বাতিলে আয় পড়লো, এটা আমার মনেই নাই। কি করবো, খালাক ভিডিও করবার দিল না, পরে নিজেই করলাম। ও এখানে এসে দেখি চাষা ঢেকির ভিতরে যে পার ফেলাইছে, মনে হচ্ছে দেশ একলা উল্টে এলাবো চাষা। সব শেষে আসলাম তরমুজের দোকানে। তরমুজের যে দাম, মনে হচ্ছে যে আগুন। ফায়ার সার্ভিস ডাক দিয়ে এখন পানি দিয়ে আগুন নিভিয়ে দেই। গাইস তরমুজের ভিডিও দিয়ে ব্লগ ভিডিও শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।